এতদিন বিজেপি শাসিত রাজ্যে নিরামিষ আমিষেই বিতর্ক তো শোনা যেত, তাই না? কিন্তু সেই বিতর্ক হাজির বাংলাতেও। নবদ্বীপ পুরসভা দোলের সময় 3 দিন আমিষ বন্ধের আবেদন রেখেছে। যদিও চেয়ারম্যানের কথার যা ধরন, তাতে আবেদন না নিদান তা নিয়ে প্রশ্ন থাকছে। আরো বিষয়ের পুরসভা তৃণমূলের, চেয়ারম্যানও তৃণমূলের, তাহলে খাবারের মেনুতেও কি তৃণমূলের লাইন বদলাচ্ছে? নবরাত্রিতে আমিষ নিষিদ্ধ করা নিয়ে দেশ জুড়ে কম বিতর্ক হয়নি। গেরুয়া শিবিরকে নিশানা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কে কি খাবে তার কৈফিয়ত দিতে হবে। সব দোকান বন্ধ করে দিয়েছে রাজস্থানে, অনেক জায়গায়, গুজরাট থেকে শুরু করে রাজস্থানে, মনে রাখবেন। কিন্তু ওরা জানে না ভারতবর্ষের লোকেরা তার নিজের আপনা খানা পছন্দ করে। ভাই, কেউ মাছ খাবে, কেউ মাংস খাবে, কেউ ডিম খাবে। যে নবরাত্রি করছে সে ভেজ খাবে, অসুবিধার কি আছে? আমরা খাই না, শিক্ষা দেবে ওরা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এক সৈনিকই খোলাখুলি আমিষ বন্ধের আবেদন করলেন। দোল উপলক্ষে 3 দিন আমিষের নৈবচ নবদ্বীপ পুরসভার। কেন? পুরবাসীর কাছে আবেদন রাখা পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা বলছেন, এটা একটা চৈতন্যদেবের আবির্ভাব, যাকে আমরা ভগবান বলি। তার আবির্ভাব তিথিতে লক্ষ লক্ষ ভক্ত, তার ভক্ত আসছেন এখানে। তাহলে তারা এসে দেখবেন যে দৃশ্য দূষণটা, যে রাস্তার এই কোনায় একটা খাসি কাটছে, ওই কোনায় খাসি কাটছে, মুরগি কাটছে, এটা তাদের অসহনীয়। দৃশ্য দূষণ আটকাতেই নাকি পুরসভার চেয়ারম্যান হিসেবে আবেদন রেখেছেন বিমান কৃষ্ণ। আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি, আমরা আমিষ ত্যাগ করে নিরামিষ আমরা প্রত্যেকে এই 3 দিন আমরা ভক্ষণ করব। কিন্তু শুধুই কি আবেদন? নিদান দেওয়ার স্পষ্ট সুর তৃণমূল চেয়ারম্যানের গলায়। আমরা তো কোনো আইন প্রণয়ন করতে পারি না, এটা আইন নয়, আবেদন। আমার মনে হয় আইনের মতনই সেটা মানুষ ধরে নেবে এবং সেটা পালন করবে। চেয়ারম্যানকে সমর্থন মহাপ্রভু সেবায়িতের। আমরা খুব আনন্দিত এবং আমিও গৌরী বৈষ্ণব সমাজ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরের পক্ষ থেকে এই আবেদনই জানাই, আসুন আমরা এই 3টে দিন আমিষকে বর্জন করে আমরা শুদ্ধ সাত্ত্বিক মহাপ্রভু প্রেম ধর্মে নিজেদেরকে ভাসিয়ে এই জন্মদিনকে পালন করি। দলনেত্রী এক কথা বলছেন, অথচ দলের এক সৈনিক উল্টো কথা বলছেন। এ কেমন রাজনৈতিক অবস্থান? তবে কি বিজেপির হিন্দুত্বের লাইনেই হাঁটছে তৃণমূল? নবদ্বীপের তৃণমূল চেয়ারম্যানের আবেদনের সমালোচনায় মুখর সিপিএম। তো আরএসএস তারা তৃণমূলের জামা পরে বিভিন্ন জায়গায় আছে। যে ভদ্রলোক বলেছেন যে মাছ মাংস খাবেন না, তাকে অবিলম্বে ওই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। সংবিধান বিরোধী কথা বলছেন। নবদ্বীপের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ঘোষণা করেছেন মাছ মাংস নিষিদ্ধ, মদ চলবে দোলের সময়। চোর চাপানুতর। মুখ্যমন্ত্রী সঠিক কথা বলেছেন, তেমনি কোনো চেয়ারম্যান যদি মনে করে থাকে তার এলাকায় তিনি কাউকে তার প্রিয় মনে করে কাউকে তাকে ভালো সাজেশন দেবে, সেটুকু তার অধিকারের মধ্যে পড়ে। কিছুদিন আগেই গিয়েছিলাম বাবনপুর পূর্ণিমার দিন, বৃহস্পতিবার, মাংসের দোকানে লাইন দিয়ে রয়েছে। সেক্ষেত্রে এটা দরকারও আছে। নবদ্বীপ পৌরসভা যদি করে থাকে তাহলে আমি নিশ্চয়ই তাকে ধন্যবাদ জানাবো। কখনো বিজেপির রাজ্যেও দেখি আমরা। আগামী দিনে দিদি এই বাংলার মানুষ কি দোলে পরবে মাংস খেতে পারবে না? শ্রী চৈতন্যের স্মৃতি বিজড়িত নবদ্বীপ, মায়াপুরের 250 মঠ মন্দির মণ্ডল পরিক্রমা চলছে। সেই উৎসব ঘিরে হঠাৎই বিতর্কের মেনু হাজির। মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। এদিকে নন্দীগ্রাম দিবসে আলাদা কর্মসূচি তৃণমূল ও বিজেপির। গোকুলনগরে শহীদ দিবস পালন বিরোধী দলনেতা এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, তিনি নন্দীগ্রামে সরাসরি কথা বলছেন, বক্তব্য রাখছেন, নজর রাখবো সেদিকে। মহিলাকে বাজার করতে এসেছিলেন জননী ইটভাটা থেকে, গুলি করে হত্যা করা হয়েছে। আমি একটু বলে ফেললাম, তার কারণ হলো আমার যুবকরা আজকে যাদের 25 বছর বয়স, তাদের সেদিন অতটা স্পষ্ট অভিজ্ঞতা ছিল না। আজকের যারা যুবক, তরতাজা যুবক, তারা যে বাড়িতে বসবাস করছেন, পরিবার নিয়ে, বাবা মাকে নিয়ে বিবাহিত জীবন যাপন করছেন, যারা
আমন তুলছেন, পানের বরজ করছেন, ফিশারি করছেন, তাদের অন্তত শহীদ পরিবারকে মনে রাখা উচিত। তারা যদি জমি রক্ষার আন্দোলন না করতেন, আত্মবলিদান না দিতেন, তাহলে আজকে আপনি পানের বরজও করতে পারতেন না, আপনার মাথার ছাদটাও থাকতো না, ফিশারিও করতে পারতেন না, আপনার স্কুল থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্র কোনোটারই অস্তিত্ব থাকতো না। তাই সব সময় 14ই মার্চ মনে রাখবেন। শহীদ মিনার বানিয়ে দিয়েছি আমরা, 132 ফুট উঁচু সুউচ্চ শহীদ মিনার। এখানে মাল্যদান করবেন নিজের মতো করে এসে। এটা কারোর কোনো একটা পার্টির নয়, কোনো একটা ব্যক্তির নয়, এটা নন্দীগ্রামের মানুষের, শহীদ পরিবারের সম্পদ আপনার, আপনি কে ব্যবহার করবেন।